ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সব কই? কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। আর তোমরা কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? এই তো মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র 2 জন জয়েন করছো? আচ্ছা। আর 2 মিনিট দেখবো, তারপরে ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উপস্থিতি এত কম কেন বুঝতেছি না। মিস লিংক দিয়ে দিছি, একটু পরে হয়তো জয়েন করবে। মিস লিংক দিয়ে দিছি। হ্যাঁ, লিঙ্ক তো আমরা জুওলজির লিঙ্ক একই, এটার চেঞ্জ নাই, বুঝছো? এখন তো আমরা তোমাদের জন্য কলেজে এসে ক্লাস নিই, জি মিস। এটা কোনো চেঞ্জ নাই। যেদিন কোনো কলেজে যদি তোমার নেটওয়ার্ক প্রবলেম থাকে তখন আমাদের আগের আইডি আমার যেটা আসে সেটা ইউজ করবো আমরা, পার্সোনাল আইডি। কিন্তু কলেজে যেহেতু এখন আল্লাহর মতে আমরা ভালো মতো তোমাদের একটা স্টুডিও করে নিয়েছি, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের জন্য আমরা একেবারে বোর্ড টোড সহ একটা স্টুডিও সেট করে রাখছি। আর 1 মিনিট দেখবো। রোল 1600। মাসুমা কি এ সেকশনে? না মিস, এটা তো অন্য সেকশনের। হ্যাঁ, মনে হয় ভুল করে এটাতে চলে আসছে, এখন অন্য সেকশনের ক্লাস। মাসুমা, তোমার মনে হয় সেকশন ভুল হয়ে গেছে, তুমি ভুল সেকশনে জয়েন করছো। আমরা আর 1 মিনিট দেখে আমরা ক্লাস শুরু করে দিই। কতজন জয়েন করছে দেখো তো, আমাদের এটা স্ক্রিন এটা প্রবলেম করতেছে। আমি এখানে মিস দেখতে 6 পাচ্ছি। জন। হ্যাঁ, আমিও 6 জন। 6 জনকেই দেখতে পাচ্ছি। তোমরা স্টুডেন্ট 5 ও 6, হ্যাঁ 6। তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? কারণ
কেননা কার্ডিয়াক সাইকেল পড়াতে গেলে 35 মিনিটে কমপ্লিট করা খুবই কঠিন। আমরা চতুর্থ অধ্যায় আরো 2 থেকে 3টা ক্লাস লাগবে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। মিস, আজকে ক্লাস শেষে আমাদেরকে একটু বলে দিন যে আমাদের এই যে 20 তারিখে যে আমাদের পরীক্ষা হবে নভেম্বরের, এটাতে আমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে জুওলজি, একটু বলে দিন আমাদেরকে। একটু 1 মিনিট, আমার একটু মার্কার আনতে হবে। 1 মিনিট, মার্কার এটা খালি করে। তাহলে আমরা শুরু করে দিই চতুর্থ অধ্যায়। আমরা 5 মিনিট ওয়েট করলাম ওদের জন্য, কিন্তু ওরা এখনো জয়েন করলো না। আজকে তোমাদের পড়াবো কার্ডিয়াক চক্র। ইংলিশে বলা হয় কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ কার্ডিয়াক চক্র ইংরেজিতে বলা হয় কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। অপর নাম হলো হৃদচক্র, অনেক সময় বলা হয়। গতদিনে আমরা হৃৎপিণ্ড পড়েছি, হৃৎপিণ্ডের গঠন, বিভিন্ন বর্ণনা, ওগুলো কি বাসায় সবাই শিখেছো? কার্ডিয়াক চক্রটা কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এখান থেকে তোমাদের সিকিউ এবং এমসিকিউ হবে। কার্ডিয়াক চক্র হলো হৃৎপিণ্ডের, প্রথমে আমরা আসবো হৃদস্পন্দনটা কি। আগে আমাদের কার্ডিয়াক চক্র সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে হৃদস্পন্দন কি, অর্থাৎ হার্ট বিট। হৃদস্পন্দনের অপর নাম হলো হার্ট বিট, অর্থাৎ হার্ট বিটটা কি এটা আমাদেরকে জানতে হবে। হার্ট বিট হলো হৃৎপিণ্ডের একবার সংকোচন ও প্রসারণের কে একত্রে তোমার হৃদস্পন্দন বা হার্টবিট বলা হয়। হৃৎপিণ্ডে যে একবার সংকোচন প্রসারণ হচ্ছে, হৃৎপিণ্ডে একবার সংকোচন ও প্রসারণকে হার্টবিট বা হৃদস্পন্দন বলা হয়। তার মানে হৃৎপিণ্ডে যখন একবার সংকোচন হবে আর একবার প্রসারণ হবে, এই দুটোকে একত্রে বলা হবে তোমার হার্ট বিট বা হৃদস্পন্দন। অর্থাৎ হৃৎপিণ্ডের একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে, এই দুইটাকে একত্রে বলা হবে তোমার হার্ট বিট বা হৃদস্পন্দন। এই হৃদস্পন্দন একজন মানুষের, পূর্ণবয়স্ক মানুষের 70 থেকে 80 বার হয়। হৃদস্পন্দনের হার হলো 70 থেকে 80 বার। একজন মানুষের হৃদস্পন্দন হয় কতবার? 70 থেকে 80 বার। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে মানুষের হৃদস্পন্দনের হার কত? 70 থেকে 80 বার একজন মানুষের হৃদস্পন্দনের হার, অর্থাৎ সুস্থ মানুষের, একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের হৃদস্পন্দনের হার হলো 70 থেকে 80 বার। তাহলে আমরা এখন আসবো কার্ডিয়াক চক্র বা হৃদচক্র কি। এই একটি হৃদস্পন্দন সম্পন্ন করতে হৃৎপিণ্ডের বারবার সংকোচনের ফলে যে ঘটনাগুলো হবে, সেই ঘটনাগুলোর সমষ্টিকে বলবো আমরা হৃদচক্র বা কার্ডিয়াক চক্র। অর্থাৎ আমরা আগে হৃদস্পন্দন জানলাম যে হৃদস্পন্দনটা কি। সেই হৃদস্পন্দন পরপর সংগঠিত হওয়ার জন্য যে ঘটনা লাগবে, সেই ঘটনার সমষ্টিগুলোকে বলা হবে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র। অর্থাৎ কিভাবে এটা সম্পন্ন হবে, সেই সম্পন্ন হওয়ার পুরা সমষ্টিগত প্রক্রিয়াটাকে আমরা বলবো কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের হলো প্রতি মিনিটে গড়ে একজন মানুষের 75 থেকে তোমার 80% হৃদস্পন্দন হয় সাধারণত। তবে কার্ডিয়াক চক্রের সময়কাল হলো 0.8 সেকেন্ড। একজন মানুষের যে হৃদচক্র হয় সেটার সময়কাল হবে 0.8 সেকেন্ড। তোমরা ক্লিয়ার বুঝলে যে
স্পন্দন হলো হৃৎপিণ্ডের বারবার একবার সংকোচন প্রসারণকে একত্রে বলা হচ্ছে হৃদস্পন্দন। আর এই হৃদস্পন্দনের সমষ্টির যে ঘটনাটা, সেই ঘটনাগুলোকে একত্রে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেল একজন পূর্ণ মানুষের তোমার সাধারণত 0.8 সেকেন্ড এর সময় লাগে এই কার্ডিয়াক চক্রটা সম্পন্ন করতে, এবং প্রতি মিনিটে গড়ে 75 থেকে 100% হৃদস্পন্দন হচ্ছে সাধারণত মানুষের এইভাবে হৃদস্পন্দনটা সংগঠিত হয়। এখন আমরা কার্ডিয়াক সাইকেলের যে 4টা ধাপ আছে সেই 4টা ধাপ সম্পর্কে এখন আমরা বলবো। কার্ডিয়াক চক্রের ধাপ হলো 4টা। এই যে আমরা হৃদস্পন্দন হলো বা সম্পন্ন করতে যে পরপর সংগঠিত ঘটনা হলো, সেই ঘটনার ধাপগুলো হলো তোমার 4টা। প্রথম হলো অলিন্দের ডায়াস্টল। অলিন্দের অপর নাম হলো অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের ডায়াস্টল। সবাই বুঝতেছো যে হৃদচক্রটা কি বা কার্ডিয়াক চক্রটা কি? যে একটা হৃদস্পন্দন সম্পন্ন করতে পরপর সংগঠিত ঘটনা, অর্থাৎ এই যে 4টা ধাপের যে ঘটনার সমষ্টি হবে সেটাকেই বলা হবে তোমার হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। সেই কার্ডিয়াক সাইকেল হলো 4টি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো অলিন্দের ডায়াস্টল, তারপরে অলিন্দের সিস্টল। এগুলো আমরা তোমাদের একটা ছবির মাধ্যমে এখন দেখাবো। আমরা একটা স্ক্রিনশট তোমাদেরকে এখনই দেখানো হবে। সেই স্ক্রিনশটের মাধ্যমে তোমাদেরকে এখন এই কার্ডিয়াক সাইকেলটা আমরা দেখাবো। সবাইকে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা? এই স্ক্রিনশটের মাধ্যমে আমরা পয়েন্ট আকারে বোঝানো হবে, সেটা এখন খেয়াল করো। তাহলে আমরা প্রথমে আসছি অলিন্দের ডায়াস্টল। অলিন্দের ডায়াস্টলে তোমরা এখানে দেখো যে অলিন্দের হলো অ্যাট্রিয়াম। এই যে প্রথম উপরের চিত্রটা হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, মানে অলিন্দের ডায়াস্টল। তাহলে কি হবে? অলিন্দের যখন ডায়াস্টল হবে, এখানে দেখো অলিন্দের ডায়াস্টলে তোমার বাম অলিন্দ, এইপারে ডান অলিন্দ, যে এখানে বাম অ্যাট্রিয়াম, এখানে ডান অ্যাট্রিয়াম, দুই পাশে 2টা অলিন্দ রয়েছে, তাই না? এই সময় অলিন্দগুলো হলো প্রসারিত হবে। এই যখন এখানে তোমার অলিন্দ রক্ত আসবে, তখন অলিন্দগুলো প্রসারিত হবে এবং শিথিল হয়ে যাবে। শিথিল মানে কি? সে নিস্তেজ হয়ে যাবে। তখন কি হবে? বাইকাসপিড কপাটিকা এবং ট্রাইকাসপিড কপাটিকা দুটোই তখন হলো তোমার বন্ধ থাকবে। অর্থাৎ বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা আমরা গত দিনেই বলেছি যে 2টো কপাটিকা থাকে। একটা ডাল অলিন্দে ডান নিলয়ের সাথে যে কপাটিকা সেটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম নিলয়ের সাথে বাম অলিন্দের যে কপাটিকা সেটাকে বলা হয় তোমার বাইকাসপিড কপাটিকা। এই 2টো কপাটিকায় যখন অলিন্দে দয়ে তোমার রক্তটা আসবে, তখন তোমার অলিন্দ দুটো হলো শিথিল হয়ে যাবে। ভালো করে শুনে নাও। এবং বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা, এই দেখো দুই দিকে 2টো কপাটিকা থাকবে। একটা হলো বাইকাসপিড কপাটিকা আর একটা হলো ট্রাইকাসপিড কপাটিকা। সেই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা তখন হলো বন্ধ থাকবে। 2টো কপাটিকা তখন বন্ধ থাকবে। আর যেহেতু শিথিল অবস্থায় থাকবে, সেজন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার ফলে কি হবে? অনিন্দদ্বয়ে, এই অনিন্দর মাঝখানে তোমার কি হবে? মধ্যবর্তী একটা চাপ সৃষ্টি হবে। তখন চাপ সৃষ্টি হওয়ার পরে এর হ্রাস পেয়ে যাবে। এদের সে চাপ, মানে যখনই অলিন্দের মধ্যবর্তী চাপ সৃষ্টি হবে, তখন চাপের ফলে কি হবে? এর দেহের বিভিন্ন অংশ থেকে রক্তটা তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্ত থাকবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তোমার সুপিরিয়র ভেনা কেবা ও ইনফিরিয়র ভেনা কেবা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করবে। ডান অলিন্দে তোমার 2টো কপাটিকা বন্ধ। আমি আবারও বলতেছি, আর একটু খেয়াল করে শোনো, যে এই অলিন্দের যখন ডায়াস্টল হবে, 2টো কপাটিকা তখন বন্ধ থাকবে। তখন অলিন্দের মধ্যবর্তী চাপটা তখন হ্রাস পেয়ে যাবে। ফলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। তার মানে সুপিরিয়র ভেনা কেবা ইনফিরিয়র ভেনা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করবে এবং পালমোনারি শিরা দিয়ে
পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে তোমার বাম অলিন্দে প্রবেশ করবে, ফুসফুস থেকে বাম অলিন্দে প্রবেশ করবে। এটা হলো তোমার অলিন্দে ডায়াস্টল। আবার খেয়াল করে শুনে নাও, এর সময়কাল হবে 0.7 সেকেন্ড, অর্থাৎ খুব দ্রুত এই অলিন্দের ডায়াস্টলটা চলবে। অলিন্দের ডায়াস্টলটা যে ফিগারটা তোমাদেরকে দেখানো হয়েছে, যে অলিন্দের ডায়াস্টলের ক্ষেত্রে কি হবে, যে অলিন্দের ভিতরে যখন রক্তটা আসবে তখন এই অলিন্দটা শিথিল হয়ে যাবে। শিথিল অবস্থায় ডাইকাসপিড, বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা দুটোই বন্ধ থাকবে, এবং তখন কি হবে, ওই অলিন্দদায় মধ্যস্থ চাপের হ্রাস পাবে, এবং ফলে তোমার এখান থেকে তোমার সুপিরিয়ার ভেনা কেবা ইনফিরিয়ার ভেনা কেবার মাধ্যমে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে যাবে, এবং পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হলো তোমার বাম অলিন্দে প্রবেশ করবে। এইটাই হলো তোমার অলিন্দের ডায়াস্টল, এবং এদের সময়কাল হবে 0.7 সেকেন্ড। এখান থেকে কিন্তু সিকিউ প্রশ্ন হবে, এবং যে অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে অলিন্দের ডায়াস্টলের সময়কাল কত। অলিন্দের ডায়াস্টলের সময়কাল হবে 0.7 সেকেন্ড। সবাই বুঝেছো যে অলিন্দের ডায়াস্টলটা কি? এটা যদি বুঝো তাহলে অলিন্দের সিস্টলটাই আমরা দ্রুত বুঝে নেব। দ্বিতীয় পয়েন্ট হবে অলিন্দের সিস্টল। তাহলে অলিন্দের ডায়াস্টলের পরে আসবে অলিন্দের সিস্টল। আমি বোর্ড প্লাস তোমাদের স্ক্রিনশট দুটাতেই বুঝাই দিচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অলিন্দের সিস্টল বা অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়াম ইংলিশে বলে আর বাংলায় বলা হয় অলিন্দ। যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের দুইটাই একটু জানতে হবে। তাহলে অলিন্দের সিস্টল হবে কখন? অলিন্দের ডায়াস্টল, অর্থাৎ ডায়াস্টল শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ তাৎক্ষণিক পরেই তোমার এই সিস্টলটা শুরু হবে। তাৎক্ষণিক পরেই তোমার সিস্টল শুরু হয়ে যাবে। তারপরে উভয় অলিন্দ তখন কি হবে, এই দুইটা অলিন্দ, এই যে অ্যাট্রিয়ামে যখন সিস্টল হবে তখন বাম অলিন্দ ডান অলিন্দ দুটা অলিন্দই, বাম এবং ডান দুটো অলিন্দই তোমার এখানে হয়ে যাবে সংকুচিত। সংকুচিত মানে কি, তখন বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, ডান দুটো অলিন্দ তখন সংকুচিত হয়ে যাবে। সংকুচিত শব্দের অর্থ হলো চুপসাই যাবে, তখন এরকম চেপে ধরবে। চেপে ধরলে কি হবে, বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা তখন খুলে যাবে। আগে কি ছিল, দুটো কপাটিকা বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে। তাহলে কি হলো, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা যখন খুলে যাবে তখন কি হবে, তোমার রক্তগুলো, তাহলে চাপটা বেড়ে যাবে না। বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, তখন তোমার রক্তের চাপটাও বেড়ে যাবে, এবং ডান অলিন্দ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তখন কি হবে, ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ডান অলিন্দে সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, এটা মনে রাখবা। আর বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই দুইটা মনে রাখবা সবসময়, যে ডান অলিন্দ হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মানে দূষিত রক্ত, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত। তার মানে বা তোমার ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে, বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান ও বাম নিলয়ে যাবে। তার মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আর বাম অলিন্দ থেকে বাম নিলয়ে এইভাবে প্রবেশ করবে, ডান ও বাম নিলয়ে প্রবেশ করবে। তাহলে কি হবে, এখানেও সিস্টলটা হবে এইভাবে, যে অলিন্দ সিস্টলটা তোমার তাৎক্ষণিকভাবে যখনই অলিন্দের ডায়াস্টলটা শেষ হবে তাৎক্ষণিকভাবে অলিন্দের সিস্টল শুরু হবে। এখানে বাম ও ডান অলিন্দ সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে। এই খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডান অলিন্দ থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে, বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ
রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে। এই অলিন্দের সিস্টলের সময়কাল হবে, এখান থেকে কিন্তু সিকিউ থাকবে যে অলিন্দের সিস্টলটা লিখো। এই অলিন্দের সময়কাল হবে, সিস্টলের সময়কাল হবে তোমার 0.1 সেকেন্ড। খুব কম সময় এই সিস্টলটা হবে, একদম দ্রুত এই সময়টা শেষ হয়ে যাবে অলিন্দের সিস্টলটা। তাহলে অলিন্দের ডায়াস্টলের সঙ্গে সঙ্গেই হলো সিস্টলটা শুরু হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে ওখানে ছিল প্রসারিত অলিন্দদ্বয়, আর এখানে এসে হবে সংকুচিত। ওখানে হলো বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ ছিল, এবং অলিন্দের সিস্টলের সময় এখানে এসে হলো বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাবে, যার জন্য সঙ্গে সঙ্গে কি হবে অলিন্দদ্বয় থেকে রক্ত বা দুই অলিন্দ থেকে রক্ত বাম ও ডান নিলয়ে প্রবেশ করবে। এই সময়কাল হবে 0.1 সেকেন্ড। এই তোমার অলিন্দ এবং সিস্টল এবং ডায়াস্টলের সারমর্মটা বুঝালাম। সবাই ক্লিয়ার হলে এই দুইটা অলিন্দের ডায়াস্টল এবং সিস্টলটা? হ্যাঁ, আরেকটু যদি নিজেরা পড়ো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি তোমাদের গ্রুপে এই কার্ডিয়াক চক্রের নোটটা আমি দিয়ে দিব, একটু সোজা ভাষায় আমি 3টা বই দেখে লিখে দিয়েছি, তোমরা যাতে কমপ্লিট করতে পারো। এরপরে আসছে 3 নাম্বার, এটা হলো নিলয়ের সিস্টল বা ভেন্ট্রিকল। বা ভেন্ট্রিকলের নিলয় ইংলিশ হলো ভেন্ট্রিকলের সিস্টল। তাহলে নিলয়ের সিস্টল বা ভেন্ট্রিকলের সিস্টল। নিলয়ের সিস্টল কখনই হবে যখনই তোমার এই যে অ্যাট্রিয়ামের ইয়েটা শেষ হয়ে যাচ্ছে, তখনই এই দেখো ভেন্ট্রিকলের সিস্টলটা। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে অলিন্দের ডায়াস্টল আগে শুরু হলো আর নিলয়ের সিস্টলটা আগে শুরু হলো কেন, তাই না? কেননা এখানে একটু যেহেতু অলিন্দ আর নিলয়ের একটু ডিফারেন্স আছে, সেই জন্য আমাদের নিলয়ের সিস্টলটা আগে শুরু হবে রক্ত প্রবাহের কারণে। অলিন্দের সিস্টলের পরপরই, অর্থাৎ অ্যাট্রিয়ামের সিস্টল বা অলিন্দের সিস্টলের পরপরই সংগঠিত হবে, অর্থাৎ সঙ্গে সঙ্গে পরপরই সংগঠিত হবে নিলয়ের সিস্টল, এবং সেটা 0.1 সেকেন্ড থেকে 0.2 সেকেন্ডের ভিতরে তোমার নিলয়ের সিস্টলটা শুরু হবে। অর্থাৎ অলিন্দের সিস্টল যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে 0.1 সেকেন্ড মানে 0.2 সেকেন্ড, খুবই সামান্য সময়, অর্থাৎ অতি দ্রুত সময়ের মধ্যে তোমার নিলয়ের সিস্টলটা শুরু হবে। এবং এখানটা হবে নিলয়ের সংকোচন ঘটবে। এখানে হলো নিলয় সংকুচিত থাকবে, অর্থাৎ সংকোচন ঘটবে, অর্থাৎ নিলয় এখানে সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ নিলয়ের সংকোচন ঘটবে এই সময়ে। এবং বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। এখানে যে দুটো কপাটিকা বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। একটা জিনিস মনে রাখবা, যখনই হলো সংকোচন ঘটবে তখনই দুইটা কপাটিকা বন্ধ থাকবে, আর প্রসারণ যখন ঘটবে তখনই দুইটা কপাটিকা খুলে যাবে। এই দুইটা জিনিস যদি ব্রেনের মধ্যে রাখতে পারো তাহলে আর এই নিলয়ের সিস্টল বা অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল এগুলো আমাদের মনে রাখা সহজ হবে। তা এখানে কি হলো, যে তোমার অলিন্দের সিস্টলটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার নিলয়ের সংকোচন ঘটলো, অর্থাৎ নিলয়ের সিস্টল শুরু হলো। তখনই কি হলো, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকছে। বন্ধ থাকছে এই সময় কি হবে, পালমোনারি ধমনীতে তোমার অ্যাওর্টার মুখে হলো সেমিনুলার কপাটিকা থাকে। এই দেখো এখানেই দেখা যাচ্ছে যে সেমিনুলার কপাটিকা আছে। পালমোনারি ধমনীর মুখে, সাধারণত পালমোনারি ধমনীর মুখে হলো সেমিনুলার কপাটিকা থাকে। এই জিনিসটা মনে রাখবা যে পালমোনারি ধমনীর মুখে সাধারণত সেমিনুলার কপাটিকা থাকে। সেই সেমিনুলার কপাটিকার হলো সঙ্গে সঙ্গে খুলে যায়। এই পালমোনারি ধমনীর মুখে যে সেমিনুলার কপাটিকা থাকে তখন এর মুখটা খুলে যায়। এই সংকুচিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে এর মুখটা খুলে যায়,
ফলে অলিন্দের রক্ত ধমনীতে প্রবেশ করে। যখনই এই কপাটিকা খুলে যায় কি হয়, ধমনী থেকে তোমার অলিন্দ থেকে রক্ত, ফলে ধমনীতে রক্ত প্রবেশ করে। কোথা থেকে? তোমার অলিন্দ থেকে। তার মানে অলিন্দ থেকে রক্ত ধমনীতে প্রবেশ করবে, এই অবস্থাটাই আমরা বলছি নিলয়ের সিস্টল। নিলয়ের সিস্টল যখন এই সেমিনুলার কপাটিকার মুখ খুলে যাবে তখন একটা শব্দ হবে। এই প্রথম শব্দটাকে আমরা বলবো লাভ। অনেক সময় প্রশ্ন থাকতে পারে সিকিউতে, জ্ঞান স্তরে, লাভ কি? তোমার এই কার্ডিয়াক শব্দে দুইটা শব্দ হবে, নিলয়ের একটা সিস্টলে হবে, নিলয়ের একটা ডায়াস্টলে হবে। নিলয়ের যখন এই সেমিনুলার কপাটিকার মুখ খুলে যাবে, এই পালমোনারি ধমনীর মুখে যে অ্যাওয়ার্ডটা থাকবে, সেই অ্যাওয়ার্ডটার মুখে যে সেমিনুলার কপাটিকা থাকবে, সেই সেমিনুলার কপাটিকার মুখ যখন খুলে যাবে তখন একটা প্রথম শব্দের সৃষ্টি হবে। আমরা যখন ব্লাড প্রেশার মাপি তখন একটা প্রেশার আমরা একটা প্রথম শব্দটা নিই না, প্রথম শব্দটা নিয়ে সেই প্রথম শব্দটাকে বলা হচ্ছে লাভ। অর্থাৎ সেমিনুলার কপাটিকার যখন মুখ খুলে যাবে, সেই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধের সময় যখন তোমার যে সেমিনুলার কপাটিকা মুখ খুলে যখন একটা শব্দের সৃষ্টি হবে, সেই শব্দটাকে বলা হবে লাভ। সেই একটা শব্দের সৃষ্টি হবে, সেটাকে কি বলা হবে? লাভ। তাহলে লাভ কাকে বলা হচ্ছে? যে নিলয়ের সিস্টেলের সময় যখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হবে, বন্ধের সময় তোমার যখন এই সেমিনুলার কপাটিকার মুখ খুলে যাবে, সেই সময় একটা শব্দের সৃষ্টি হবে, সেই প্রথম শব্দটাকে বলা হবে লাভ। তাহলে লাভটা বুঝেছো তোমরা সবাই? লাভ কাকে বলছে? যে নিলয়ের সিস্টলের সময় যে বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, বন্ধের ফলে তোমার সেমিনুলার কপাটিকার মুখ খুলে যাবে, সেই সময় একটা শব্দের সৃষ্টি হবে, সেই শব্দটাকে বলা হচ্ছে লাভ, প্রথম শব্দ। অর্থাৎ নিলয়ের সিস্টলের প্রথম শব্দটাকে বলা হচ্ছে কি? লাভ। 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 আর দ্বিতীয় শব্দকে বলা হবে ডাক। তাহলে নিলয়ের সিস্টলের সময়কাল হবে 0.3 সেকেন্ড। এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবে, এই সময়কালগুলো মনে রাখবা এমসিকিউর জন্য, যে নিলয়ের সময়কাল হলো 0.3 সেকেন্ড। এটার জন্য সময়কাল হবে 0.3 সেকেন্ড। তাহলে নিলয়ের সিস্টল আমরা বুঝলাম। সিস্টল শব্দের অর্থই হলো তোমার, নিলয়ের সিস্টল শব্দের অর্থ হলো সংকোচন, আর অলিন্দের ডায়াস্টল হলো সংকোচন। একটু এখানে যে বিপরীত ধর্মী, অলিন্দ থেকে নিলয়ের বিপরীতটা এটা এখানে, যেমন অলিন্দের ডায়াস্টল মানে সংকোচন, আর অলিন্দের সিস্টল মানে প্রসারণ। নিলয়ের সিস্টল মানে সংকোচন, আর নিলয়ের ডায়াস্টল মানে প্রসারণ। এখানে একটু বিপরীত ধর্মী ভাবে রক্তটা চলাচল করবে নিলয়ের ক্ষেত্রে। এই দুইটা জিনিস মাথায় রাখলে আর পুরো বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা এবং সংকোচন প্রসারণ, এই কয়টা জিনিস একটু মাথার ভিতরে রাখবা। হ্যাঁ, আর কোনো সমস্যা হচ্ছে কারো? নিলয়ের সিস্টলকে কি বললেন? নিলয় সংকোচন। হ্যাঁ, নিলয়ের সংকোচন। আর অলিন্দের সিস্টলটা হলো অলিন্দের প্রসারণ, এটা মনে রাখবা। এই দুইটা বিপরীত ধর্মী, বুঝছো? দুইটা বিপরীত ধর্মী। হ্যাঁ, একটা হলো বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, আর একটা হলো বাইকাসপিড কপাটিকা খুলে যাবে, তাই না? আর এর হলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটা শব্দ হবে। আমরা যে ব্লাড প্রেশারটা মাপি নিলয়ের সিস্টলের ক্ষেত্রে, সেই প্রথম শব্দটা আমরা পাবো, সেটাকে বলা হচ্ছে লাভ। এখন আমরা আসি নিলয়ের ডায়াস্টল। এই ক্ষেত্রে কি হবে? নিলয়ের ডায়াস্টলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নিলয়ের সিস্টলের পরপরই এগুলো কিন্তু খুব দ্রুত হবে। নিলয়ের সিস্টল যেই শেষ হবে, সিস্টলের পরপরই, অর্থাৎ সঙ্গে সঙ্গে ওইরকম 0.1 0.2 সেকেন্ডের মধ্যে তোমার এই ডায়াস্টলটা শুরু হয়ে যাবে। অতি দ্রুত এই ডায়াস্টলটা শুরু হয়ে যাবে। এই ডায়াস্টলটা যখন শুরু হবে তখন নিলয়টা কি হবে? প্রসারিত হতে থাকবে। আগে আমি বলে নিয়েছি যে নিলয়ের ওখানে অলিন্দের ডায়াস্টলে সংকুচিত ছিল, নিলয়টা প্রসারিত হতে থাকবে। যে
নিলয়ের ডায়াস্টল শুরু হবে, সিস্টলের পরপরই ডায়াস্টল হবে, সঙ্গে সঙ্গে কি হবে, নিলয়টা হলো প্রসারিত হতে থাকবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে নিলয়ের সিস্টলের পরপরই যখন নিলয়ের ডায়াস্টল শুরু হবে তখন কিন্তু নিলয়টা প্রসারিত হতে থাকবে এবং মধ্যস্থ চাপটা, নিলয়ের ভিতরে যে মধ্যস্থ একটা চাপ থাকবে। আগেরটা কি করেছিল ডায়াস্টলের ক্ষেত্রে, ডায়াস্টলের ক্ষেত্রে চাপটা তোমার কমে যাচ্ছিল না, ডায়াস্টলের যখন হচ্ছিল, তাই না? তাহলে কি হবে, নিলয়ের চাপ তখন মধ্যস্থ চাপটা হলো কমতে থাকবে, অর্থাৎ হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে। চাপটা যখনই কমতে থাকবে তখন তোমার অ্যাওর্টার যে পালমোনারি রক্ত নিলয়ে ফিরে আসতে চাবে। তখন কি হবে, চাপ কমে গেলেই হলো তোমার নিলয়ে রক্তগুলো আবার নিলয়ে ফিরে আসতে চাবে, বাম নিলয় থেকে তোমার ডান নিলয়ে চলে যায়, ফিরে আসতে চাবে। তখন কিন্তু কি হবে, অতি দ্রুত যে ওই অবস্থা সৃষ্টি হবে, অতি দ্রুত কি হবে, তোমার সেমিনুলার কপাটিকার ওই যে তোমার অ্যাওর্টার মুখে যে সেমিনুলার কপাটিকা থাকে না, সেই সেমিনুলার কপাটিকাটা তোমার বন্ধ হয়ে যাবে। ওখানে কি হয়েছিল, খুলে গেছিল না, সেমিনুলার কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং এই সময় হলো একটা দ্বিতীয় শব্দের সৃষ্টি হবে। এই সময় কি হবে, দ্বিতীয় শব্দের সৃষ্টি হবে, দ্বিতীয় একটা শব্দের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে ডাব। সেটাকে বলা হবে ডাব। অর্থাৎ তোমার এই যে সেমিনুলার কপাটিকার মুখ যখন বন্ধ হয়ে যাবে আর তোমার ওই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা তখন খুলে যাবে, আর ওটার মুখ বন্ধ হয়ে যাবে এবং ওরা খুলে যাবে, তখন ঠাস করে একটা শব্দ হবে, সেই দ্বিতীয় শব্দটাকে বলা হবে ডাব। তাহলে এখানে মনে রাখবা যে যখনই প্রসারিত হবে মধ্যস্থ চাপ, নিলয়ের মধ্যস্থ চাপ কমতে থাকবে, দ্রুত সেমিনুলার কপাটিকা বন্ধ হয়ে যাবে এবং বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে, সঙ্গে সঙ্গে হলো দ্বিতীয় শব্দের সৃষ্টি হবে। সেই দ্বিতীয় শব্দের সৃষ্টিটাকে আমরা বলবো ডাব। তাহলে আমরা ক্লিয়ার হলে যে তোমার নিলয়ের যে ডায়াস্টলটা কিভাবে হচ্ছে, যে ডায়াস্টলটা হলো সিস্টলের পরপরই পয়েন্ট 1 থেকে, আগে যেমন হয়েছিল 0.1 সেকেন্ড থেকে 0.2 সেকেন্ড পরপরই তোমার এই ডায়াস্টলটা শুরু হবে। ডায়াস্টলটা শুরুর সঙ্গে সঙ্গে নিলয়টা প্রসারিত থাকবে, মধ্যস্থ চাপটা কমতে থাকবে এবং বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে এবং তোমার সেমিনুলার কপাটিকা বন্ধ হয়ে যাবে, তখন দ্বিতীয় একটা শব্দের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে ডাব। সবাই বুঝছো এই ডাব পর্যন্ত? হ্যাঁ, এই নিলয়ের প্রসারণটা, এই যে নিলয় যে একটা প্রসারণ হচ্ছে, এই প্রসারণটা কিন্তু অব্যাহত থাকবে, এই প্রসারণটা অব্যাহত থাকবে, নিলয়ের প্রসারণ কন্টিনিউ চলতে থাকবে। এই থাকার ফলে এর ভিতরে চাপ ক্রমশ কমতে থাকবে। এই প্রসারণটা যখনই অব্যাহত থাকবে তখন চাপটা, নিলয়ের চাপটা ক্রমশ কমতে থাকবে, আস্তে আস্তে চাপটা হ্রাস পেয়ে যাবে। ফলে কি হবে, অলিন্দদ্বয়ের চাপটাও আবার নিচে নেমে যাবে। তখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে ছিদ্রটা থাকবে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র অর্থাৎ অলিন্দ এবং নিলয়ে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে ছিদ্রটা থাকবে, অর্থাৎ যখন নিলয়ের প্রসারণটা কন্টিনিউয়াস হতে থাকবে তখন ওর ভিতরে চাপ কমতে থাকবে এবং অলিন্দদ্বয় চাপের নিচে নেমে যাবে, অলিন্দদ্বয়গুলো নিচে নেমে যাবে। তখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রটা তোমার খুলে যাবে। এই তখন কি হবে, ছিদ্রটা খুলে যাবে, খুলে যাওয়ার ফলে তোমার তখন অলিন্দ থেকে রক্ত দ্বারা পূর্ণ হতে থাকবে। তখন নিলয় থেকে কি হবে, রক্তটা অলিন্দ, যে নিলয় থেকে রক্ত, সেই ভেন্ট্রিকল থেকে রক্ত আবার অলিন্দে চলে যাবে। এইভাবে তোমার রক্তটা প্রবাহ হতে থাকবে, অর্থাৎ এই কার্ডিয়াক সাইকেলটা এরকম চক্রাকারে চলতে থাকবে এবং সামান্য বিশ্রণের পরে আবার নিলয়ের সিস্টল শুরু হয়ে যাবে। এই সময়কাল হবে 0.5 সেকেন্ড, অর্থাৎ খুব দ্রুত। তার মানে নিলয়ে যখন প্রসারণটা
কন্টিনিউয়াস হতে থাকবে, ভিতরে চাপ কমতে থাকবে এবং নিলয়ে অলিন্দের চাপটা নিচে নেমে যাবে এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রটা খুলে যাবে। নিলয় তখন অলিন্দ থেকে আসা রক্ত দ্বারা পূর্ণ হতে থাকবে, অর্থাৎ নিলয় তখন অলিন্দের রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে এবং এই সময়কালটা হবে 0.5 সেকেন্ড পর্যন্ত। এই চক্রটা আবার তোমার অলিন্দে ডায়াস্টল হবে, আবার পুনরায় এইভাবে চক্রাকারে তোমার এই মানব দেহে যে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে যে রক্তের সার্কেলটা হচ্ছে এইভাবে চক্রাকারে, দেখো চক্রকার যেটা আমরা তোমাদের স্ক্রিনশটে একটা দেখাচ্ছি, ঠিক ওইভাবে সার্কেলটা হতে থাকবে। অর্থাৎ নিলয়ে ডায়াস্টলের পরপরই আবার অলিন্দের ডায়াস্টল, আবার 5 সেকেন্ড পরে আবার অলিন্দের ডায়াস্টল শুরু হয়ে যাবে, আবার অলিন্দের সিস্টল শুরু হবে, তারপরে আবার নিলয়ে সিস্টল শুরু হবে, তারপরে আবার লাস্টে নিলয়ে ডায়াস্টল হবে। এইভাবে চক্রাকারে আমাদের দেহে এই কার্ডিয়াক সাইকেলটা, রক্ত প্রবাহটা চলতে থাকে। অর্থাৎ এই কার্ডিয়াক সাইকেলটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। একটা হলো অলিন্দে ডায়াস্টল, অলিন্দে সিস্টল। অলিন্দে প্রথমে ডায়াস্টল শুরু হবে, তারপরে সেই সময় হলো অলিন্দটা তোমার সংকুচিত থাকবে এবং বাইকাস্পিড ট্রাইকাস্পিডটা বন্ধ থাকবে। অলিন্দে যখন সিস্টল হবে তখন অলিন্দটা প্রসারিত থাকবে, বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিডটা তখন খুলে যাবে আর সেমিনুলার কপাটিকাটা তখন খুলে যাবে। এরপরে আসছে নিলয়ে সিস্টল। নিলয়ের সিস্টলটা যখন হবে তোমার নিলয়টা তখন হলো প্রসারিত থাকবে এবং বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে। সেই সময় সেমিনুলার কপাটিকার মুখটা বন্ধ হয়ে যাবে, তাই না? সেই সময় একটা প্রথম শব্দের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে লাভ। এবং নিলয়ের যখন ডায়াস্টল হবে তখন নিলয়টা প্রসারিত হতে থাকবে এবং ভিতরে চাপটা কমতে থাকবে এবং এখানে বাইকাস্পিড কপাটিকা ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যাবে এবং সেমিনুলার মুখ যে কপাটিকা সেটা বন্ধ হয়ে যাবে। তখন একটা দ্বিতীয় শব্দের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে ডাব। এবং এই চাপটা ক্রমশই, এই নিলয়ের প্রসারণের ফলে চাপটা ক্রমশই কমতে থাকবে। সেখানে কি হবে, অলিন্দদায় নিচে নেমে আসবে এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রটা খুলে যাবে। রক্ত তখন অলিন্দ থেকে পুরাপুরি নিলয়ে এসে নিলয়টা পূর্ণ হয়ে যাবে। এই সময়কালটা হলো 0.5 সেকেন্ড। সবাইকে এবার ক্লিয়ার বুঝেছো? ক্লিয়ার বুঝেছো সবাই? জি ম্যাডাম। হ্যাঁ, কিন্তু আজকে উপস্থিতি এত কম কেন? আমি নাম প্রেজেন্ট করবো এখন, ঠিক আছে? ম্যাম একটু বলে দিতেন আমাদের প্রি টেস্টে কোন কোন অধ্যায়গুলো আমরা বন্ধের মধ্যে পড়তে পারতাম। আমি আজকেই রেডি করব। আমি তো এর আগে তোমাদের 4টা সিকিউ দিয়েছি পরিপাক থেকে, তাই না? ওই 7টা সিকিউ করবা আর এই যে রক্ত থেকে আরো দিয়ে দিব। টোটাল অন্য চ্যাপ্টার গুলো পড়ে কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? ম্যাম আমাদের ফার্স্ট ইয়ারে যে অধ্যায়গুলো ছিল ওগুলা আর এই 2টা চ্যাপ্টার? না না, এবার মানব দেহ পুরাটাই দিয়ে দেওয়া হবে। ওটা তোমরা নিজেরা সলভ করতে। হ্যাঁ ম্যাম, মানব দেহ তো আমাদের পুরোটা হয় নাই, 2টা চ্যাপ্টার মাত্র হয়েছে। না, এর আগে আমরা কম্বাইন্ড ক্লাস নিলাম না সবাই? ম্যাম পরিপাক হইলো আর রক্ত হলো না আপনার? হ্যাঁ, না, এর আগে তো আমরা কম্বাইন্ড ক্লাস নিয়েছি। কলেজের আগে আমরা কম্বাইন্ড ক্লাস নিয়েছি না 3 ম্যাডাম? তখন তো অল স্টুডেন্ট ভিডিও ছাড়ছে না, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ওইগুলা তো থাকবে, কিন্তু আমি সেগুলো আবার পরে বুঝাই দেবো তোমাদের, তোমরা সলভ করার চেষ্টা করো। বুঝিয়ে দিলেই ভালো, আবার পরে। হ্যাঁ, পরে আমি বুঝাই দেব। হ্যাঁ, আমি সেটা পরে তোমাদের বুঝাই দেব, তোমরা সলভ করতে থাকো, ঠিক আছে? এরকম বোর্ড দিয়ে স্ক্রিনশট দিয়ে আবার ক্লিয়ার করে বুঝাই দেব, আজকে যেমন বুঝলাম। এখন আমরা তোমাদের নাম প্রেজেন্টটা করে নিই। 1501 আসো। 1 থেকে 10-এর মধ্যে কে কে আসো বলো? 1 থেকে 10-এর ভিতরে। মিস, সবার নামের পাশে রোল লেখা আছে। আজকে রোল রাখা আছে, তাহলে স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে। মিস পার্টিসিপেন্টস এ ঢুকে তো রোল নাম্বারটা দেখে নিলেও হয় মিস। পার্টিসিপেন্ট, হ্যাঁ দেখেছি। হ্যাঁ মিস, সবাই রোল নাম্বার লিখে রাখছে। তাহলে আমাদের কি প্রি টেস্টে মানবদেহ সব থাকবে না? হ্যাঁ, মানবদেহ সব না, আমি একটু কমাই দিব, ঠিক আছে? মানবদেহ সম্মান 3 থেকে 10। ম্যাম একটু কমায় দিয়েন, এতগুলো চ্যাপ্টার পড়া তো সম্ভব। হ্যাঁ, কমাই দেব রে মা, কমাই দেব। তোমাদের যাতে প্রেশার না পড়ে সেটা আমরা
কমাবো, ঠিক আছে? ম্যাডাম বেশি কামালে বেশি মজা হবে। হ্যাঁ, কি? বেশি কমালে বেশি মজা হবে। করতে বেশি কিন্তু মজা লাগবে। তোমরা আজকে এত কম স্টুডেন্ট কেন? হ্যাঁ, মাত্র 8 জন। আর এত একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমরা আজকে এত কম স্টুডেন্ট,